মহাসমুদ্রে তুই ভাসবি, ভাস না কেন? যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে ওঠার চান্স আছে। উম্মত রে, গুনার সমুদ্রেও যদি ডুবে যাস নামাজটা যেন ছাড়িস না। নামাজকে টিপে ধরবি, নামাজ যে কোনো হালে তোকে নিয়ে গিয়ে তো রবের কাছে কিয়ামতের মাঠে পৌঁছে দেবে। খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار اليوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون أتمم علينا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। যেদিন হবে মরণ ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরেরই জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, তবু তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজির মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে মোহনপুর মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাঁ আখিরি पैगंबर নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে পথ ও পাথেয় নিয়ে দুটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার রব আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা এমন একটা বিষয়, আপনারা যতগুলো নিচে বসে আছেন পাগল তা নন, আমরা যে কটা চেয়ারে বসে আছি খুব উচ্চমানের শিক্ষিত তাও নয়। এক কথায় বিশ্ব মানবকুল সবাই পাগল। হুঁশের দরজাতে তালা মেরে দিয়ে বেহুশের গোডাউনে আমরা লাফিয়ে বেড়াচ্ছি বললাম, তার মানে আমি ও আপনারা বেড়াচ্ছেন এটা আমি বলিনি।
আর ভুলবশত বলবো না, বেড়াচ্ছি আমরা, হুঁশের গোডাউনে তালা মেরে দিয়েছি আর বেহুঁশের গোডাউনটা খুলে দিয়ে দৌড়ে বেড়াচ্ছি। আর এই জাতিকে আমার মতো বক্তা কেন, আমাকে আমার কান ধরে যে আমাকে জুতাবে, ওই রকমও বক্তা যদি 20 বছর কন্টিনিউ বক্তব্য রেখে যায়, জাতি রিটার্ন ফিরে আসবে বলে আমার মনে হয় না। শেরে পাঞ্জাব যাকে বলা হয়, বলা হতো, শেরে পাঞ্জাব বলতে পাঞ্জাবের বাঘ সানাউল্লাহ অমৃতসরী, মৌলানা সানাউল্লাহ যার বাড়ি অমৃতসর ছিল, তার কাছে তর্ক করে আজও পর্যন্ত ওনার জীবদ্দশায় কেউ পাস করতে পেরেছে, কেউ পেরিয়ে গেছে, তর্ক করে কেউ এগিয়ে গেছে, এ ক্ষমতা সেই জামানায় ছিল না। তিনি এমন একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন, অনর্গল হাদিস কোরআনের ভাষ্যকর শুধু ছিলেন না, অকাঠ্য যুক্তি তিনি জানতেন। সেই রকম ব্যক্তিটা মরার আগে আফসোস করেছিলেন একটা বিষয়ে, যে আমি আমার সারা জীবনে যতগুলো বক্তব্য রাখলাম, আমি একজন হতভাগা বলি মানুষের সামনে রেখেছিলাম, এই বক্তব্যগুলো যদি আমি মাঠে বসে কোনো ঘাসকে আর জঙ্গলে বসে কোনো গাছকে বলতাম, তা গাছের পরিবর্তন হয়ে যেত, এটা আশা করি, কিন্তু মানুষের হয়নি। আজকে আমার রানিং 22 বছর চলছে, 20 বছরই ধরেন, তো 20 বছর যদি চলে, প্রতি বছর গড় যদি 150 জালসা করি, 30,000 জালসা করলাম, 3000 স্টেজে বক্তব্য রেখেছি, 6000 ঘন্টা বক্তব্য রাখা হয়ে গেল আমার এই ক্ষুদ্র জীবনে। এরপরে জুমার খুতবা আছে, আর কিছু আছে, সেগুলো বাদ দিয়েছি। কিন্তু আমার মনে হয় না যে আমার বক্তব্যে 600টা লোক ফিরে এসেছে, কারণ এ জাতি পঙ্গু হয়ে গেছে। যে চেয়ারে বসে দিচ্ছে হচ্ছে 1 নম্বর বেঈমান, সাবানে কয়লা না ছাড়ে ময়লা, যে ময়লা ছাড়াবে সেই সাবানেই যদি কয়লা থাকে, সাদা কাপড়ের অবস্থা আরও নোংরা হবে। আর আমরা যারা বসে আছি, কসম করে নিয়েছি শুনবো, শোনার ভিতর একটা আনন্দ আছে, কারণ হাদিস আর কোরআন এটা মধুর বাণী বলা হয়েছে, বিধায় এখানে মধু মাখানো আছেই, সেই মধুর স্বাদটা আমরা গ্রহণ করি, কিন্তু শেফাটা নিই না। সে যে রোগটা ছেড়ে দিতে বলছে ওটা আমরা ছাড়ি না, সেটাকে আমরা আগিয়ে যাই না। এমনও লোক এই জায়গায় আছে যার জীবনে সে 100-র ওপরে জালসা শুনেছে, যদি প্রতি জালসায় একটা করে নতুন আমলকে ধরতো আর একটা করে তওবা করতো, তা আজকে সে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আমাদের রোগ খুব খতরনাক রোগ, শ্রোতা বক্তা কমিটি সবাই আমরা রোগী। সেই রোগটা কি? আমরা চেতনতার দরজায় তালা মেরে দিয়ে অচেতনতার দরজায় ঘুরছি। এখানে যতগুলি লোক আছেন, আমি যেগুলো কথা বলবো জানেন না এরকম একটাও লোক নাই। আমি আলেমদের কথা বাদ দিচ্ছি, পাবলিকও জানে। আমি বলবো আপনার এই বাড়ি ঘর মাল সন্তান সন্ততি আপনার নয়, এগুলো পর আপনার। কিছুক্ষণের চলার জগতের প্রেমের দড়িতে বাঁধা আছে। যেদিন আপনার আত্মাটা নিয়ে চলে যাবে, আমার আত্মাটা আজরাইল, সেদিন আমি একা তো একাই। পরকাল, কবর, হাসর, কিয়ামত, পুলসেরাত, একা তো একাই। ব্যথা দরদ দেনওয়ালা কেউ নাই, এই কথা কটা কেউ জানে না এমন নাই। তারপরেও চেতনতা ফিরছে না, তারপরেও বলছে ওষুধ খাবো না, খানিকটা টাকা বেঁচে যাক, বেশি মাছ মাংস খাবো না, খানিকটা টাকা বেঁচে যাক, বেশি কিছু খরচা করব না, টাকাটা বেঁচে যাক।
মসজিদে দিব না টাকাটা বেঁচে যাক, মাদ্রাসায় দিব না টাকাটা বেঁচে যাক, কি হবে? তুমি আর কদিন বাঁচবে? তোমার যা আছে তো এখন 20 বছর চলবে, তোমার তো যা মনে হচ্ছে তাতে 3 বছরও বাঁচবে না। না, আমার ছেলেরা তো ভোগ করবে। সেই অচেতন অবস্থায় রয়েছে। জি, একটা হলো পথ আর একটা হলো পাথিও। এই যে ট্রেনগুলো দৌড়ছে এটা পথ, আর ট্রেনে বসে যে যাত্রীরা যাচ্ছে তারা পাথিও নিয়েছে 2 ধরনের। রাস্তাকে শেষ করার জন্য নিয়েছে ট্রেনের টিকিট, আর সাথে সম্বল আছে তাদের, জামা কাপড়, 2টো মুড়ি, অনেক দূর রাস্তা, ট্রেনে খাবার আছে, বাস ওটা খেয়ে নিব 2টি পয়সা। এটা পথের পাথিও। বন্ধু, পৃথিবীর যত পথ আছে অতিক্রম করার জন্যে বিভিন্ন রকম যানবাহন আছে। পৃথিবীর যত পথ আছে পৃথিবীতে নানা পাথিও আছে। পৃথিবীর সফরে পাথিওকে সঙ্গে নিতে হয়। পৃথিবীর সফরে পাথিওকে সঙ্গে নিতে হয়। পৃথিবীর সফরে পাথিওকে সঙ্গে নিতে হয়। মরার পরে যে পথটা আছে কবর থেকে কিয়ামত, কিয়ামতের ভিতর দিয়ে গিয়ে পুলসেরাতে পার হয়ে জান্নাত, এই লম্বা পথের পাথিও কি নেবেন? ট্রেন নেবেন না প্লেন নেবেন? সেটা এখান থেকে ভাবতে হবে। টিকিট এখানেই তৈরি হবে। আর কি নেবেন? সঙ্গে পাথিও খাওয়ার, সেই পাথিও এখান থেকেই নির্বাচন করতে হবে। পৃথিবীটা হলো আখেরাতের খেতিবাড়ি। ফসল এখানে যেমন বুনবেন ওখানে সেরকম পেয়ে যাবেন। এই মোবাইল বন্ধ করো, তুমি লাইট বন্ধ করো। তো এ হলো পৃথিবীর নিয়ম। চলেন আমি আপনাদেরকে 2টি জিনিস বলি আর একটা জুমলা মোতারাজা বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu nurun wal kalamu burhanun, as-salatu nurun wal kalamu burhanun। বিশ্বনবী বলছেন, তুমি যদি ওই দেশে সফর করতে চাও, ওই দেশের রিজার্ভেশনটা যদি লাগাতে চাও, সেখানকার বাড়ি ঘর যদি তুমি বানাতে চাও, তো এই পৃথিবী থেকে তোমাকে পথের টার্গেট নিতে হবে। পাথিওগুলোকে গোছিয়ে গোছিয়ে সাজিয়ে নিতে হবে। প্রথম পাথিও হচ্ছে তোমার 2টি। একটা হচ্ছে সলাত। যদি সলাত তুমি না পড়ে থাকো, কবর থেকেই তোমার বিভ্রাট শুরু হয়ে যাবে। তুমি পথ পাবে না, রাস্তা পাবে না, ঘুর 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 করে তুমি মরবে। তোমার অবস্থাটা এত শোচনীয় হয়ে যাবে। সলাত তোমাকে কি করবে? প্রতিনিয়তে একটা স্তরে গিয়ে দাঁড় করিয়ে দেবে। ওয়াল কালামুল্লাহ বুরহানুন। আর এটা হলো তোমার মরার পরে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে পুলসেরাত, এই জায়গাগুলোকে অতিক্রম পার হয়ে যাওয়ার রাস্তার দলিল। এবং জান্নাতে যে তুমি বাস করবে ওই জায়গাটার রেকর্ড, পর্চা, দলিল, এগুলো হলো তোমার আল্লাহর কালাম। প্রথম 2টা দিয়ে শুরু করছি। মা বোন কান করে শুনেন আপনারা, এই পথের পাথিও কে হবে? স্বামী হবে না, স্ত্রীও হবে না। হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, আর দুজনা প্রেম আলাপের গল্প করছে। হাজি
স্ত্রীর জাঙ্গে যদি মাথাটা থাকে আর স্ত্রী যদি উবুর হয়ে তার মাথার চুলগুলোকে নাড়ে, তাহলে সমস্ত ভোগগুলোই মাথার কাছে। এইরকম অবস্থায় কাঁদছেন আবু জার, আর এইরকম অবস্থায় কাঁদছেন আবু জারের বিবি। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? স্বামী বলছে, বিবি আমি তোমার জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছি, বালিশ নিয়ে তোমার জাংটাকে মাথা করেছি, বালিশ করেছি, তো আমি কত আনন্দে ছিলাম, সুন্দরীর জাঙ্গে আমার মাথা। কিন্তু কে যেন আমার মাথায় বলল, আবু জার পাগলা হয়েছ, আজকে যে মাথাটা তোমার বিবির জাঙ্গে আছে, কালকে সেই মাথাটা তোমার মাটিতে লুটোপুটি করবে। বিবি হে, সেই কবর যখন মনে পড়ে গেল, তোমার জায়গার স্বাদটা আমার চলে গেল। বিবি বলছে, স্বামীর মতো প্রতিধন আর পৃথিবীতে নাই, সেরা সম্পদ হলো প্রতিধন। কিন্তু আমি আমার পতিকে, আমার পতি রাজি দেখে আমি আনন্দিত হয়ে গেছিলাম। তবে কে যেন মাথায় বলল, এ হতভাগা খেপি পাগলি, এটা তোর ভবিষ্যতের পাথিয়া নয়। আজকে তুই মরলে কালকে এই পাথিও, এই স্বামী তোর সঙ্গে কবরে ঢুকবে না, একা হয়ে যাবি। জি, এটা গোরস্থানে লেখা রয়েছে, বেশ হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে রোড, আর সুন্দর করে বড় করে গোরস্থানে লিখে দিয়েছে। মানে কবরওয়ালারা বলছে, লেখকটা খুব ভালো, তার জ্ঞান আছে। লিখেছে কি, হে পথিক, হে পথিক, তুমি তোমার সফর বিরতি করে কিছুক্ষণ থেমে যাও। হে পথিক, মানে এটা গোরস্থান শুয়ে আছে, ওরা আমরা পেরিয়ে গেছি আমাদেরকে বলছে আর কি। হে পথিক, তোমার সফরকে কিছুক্ষণ বিরতি করে থেমে যাও, আমাদের মতো অসহায়ের জন্য দোয়া করে যাও। তারপরে দ্বিতীয় লিখছে ছন্দ, হে পথিক, তোমরা যে যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে, আর আজ আমরা আছি যেখানে, আগামীকাল তোমরা আসবে সেখানে, এ কথা একটু থেমে ভেবে যাও। জি ভাই, হে পথিক, একটু এই কথাটা থেমে একটু ভেবে যাও। কিন্তু আমাদের থামারও টাইম নাই, হুর করে চলে গেছি, ভাবারও টাইম নাই, কি নেব কি সঙ্গে না নেব। মাঝে আমি বলেছি যে এই বিষয়ই কথাটা কাজে লাগবে, তার জন্যে একটু প্রসঙ্গবিহীন 2 মিনিট একটা কথা বলছি। কিয়ামতের মাঠে 2টি আদালত হবে। আমি বাংলাদেশে এবছর 2 মাস ছিলাম, 2 মাসের ওপর ছিলাম, ওই যে ইন্ডিয়াতে কম দেখা গেছে আমাকে। তো ওখানে আমি একটা জায়গায় রানীর শঙ্কল ঠাকুরগাঁও এলাকায় মাগরিব পর আসছিলাম, তো একটা মসজিদে নামাজ পড়লাম, ভালো মসজিদ, ছোট, লোক সব ঘিরে মুসাফা করতে লাগলো। তো আমি দেখলাম যে নামাজ পড়ে অন্তত 2 মিনিট তো কথা বলা যায়, লোকগুলো শান্তি পাবে। তাহলে আপনি একটু বসেন, সুন্নতটা 2 মিনিট পর পড়বেন, আমি 2 মিনিট কথা বলবো, বেশিক্ষণ নয়। আপনাদেরকে একটা যুক্তি দিচ্ছি, যুক্তিটা রেডি করে নেন। কিয়ামতের মাঠে আদালত হবে 2টা, কিয়ামতের মাঠে আদালত হবে 2টি। একটা আদালতের নাম হবে হাক্কুল্লাহ, আর একটা আদালত হবে হাক্কুল ইবাদ বা হাক্কুল খালক। 2টি আদালত কিয়ামতের মাঠে হবে। 2খানা আদালত হবে। এখন ছোট্ট একটি উদাহরণ দিব, তারপরে এই কথাটা বলবো। উদাহরণটা কি, আমার বাড়ি অহিদপুরের কোনো ছেলে, ও অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট করে সৌদিতে একটা কাজ পেয়েছে, 50,000 টাকা 60,000 টাকা বেতনের। আজকে হলো ক তারিখ, 4 তারিখ।
প্লেনের টিকিট আছে 15 তারিখে, তার মানে আর 11 দিন। তো বাইকটা নিয়ে খালি দৌড়ছে। একবার খালাকে দেখা করে এলো, ফুপুকে দেখা করে এলো, বোনগুলোকে বাড়ি বাড়ি বহিনগুলোকে দেখা করে এলো, একবার মামাদের বাড়ি গেল, নানা নানিকে দেখা করে এলো, শ্বশুর বাড়ি গেল, শ্বশুর শাশুড়ি যত ছিল খালি দেখা করছু আমি চলে যাব। এবার বাড়িতে বসেছে, তখন আর 5 দিন আছে, তো কাগজ কলম নিয়ে বসেছে। কে কত টাকা পাবে? খলিলুর রহমান পাবে 200 টাকা, জমশেদের দোকানে আছে 20 টাকা, ওখানে নুন তেলের দোকানে আছে 2000 টাকা, সব দিতে শুরু করলে। লে রে ভাই, টাকা নিলে আমি বিদেশ চলে যাচ্ছি। হ্যাঁ, তা গ্যাসের দোকানে বলে দিলে যে ভাই আমি 2 বছর আসবো না, তা আমার বহুটা বাড়িতে থাকলো, ভাইরা হয়তো ছেলেটা এসে গ্যাসটা সিলে দিবি। সব রেডি করছে, রেডি করছে, রেডি করছে, রেডি করছে, কারোর টাকা বাকি রেখে যাব না, সব দিয়ে দিব। বলেন, ওর দিনটা আর 3 দিন আছে, মাত্র আর 3 দিন। আজকে শনিবার, রবিবার, সোমবার বাদ দিয়ে মঙ্গলবার প্লেন। মঙ্গলবার ভোরবেলায় উঠে চলে যাবে পাটনা, ওখান থেকে প্লেন ধরে দিল্লিতে সৌদি। এমন সময় ওর বোন, বড় বহিনটা ফোন করছে, আরে ভাই খাইরুল একবার আই তো, আমাকে দেখা করে যেত। পারবে? বোন, আর পারবো না, এই তো 7 দিন আগে গেলাম। যত দিন কাছে আসবে তত কাজ ঘন হয়ে যাবে, ব্যস্ত বেড়ে যাবে, আর পারবো না। বোন, হলো, তুই যা বলার ফোনে বল, কালকে আমি গোছাবো, পরশুদিন কাগজপাতি দেখবো, বেরিয়ে চলে যাব। ভাইরা আমার, ওই লোকটা জানে আমি যদি হায়াতে বেঁচে থাকি 2 বছরের এগ্রিমেন্ট আছে, 23 সালটা থাকবো, 24টা থাকবো, 25 সালের মার্চ মাসে আবার আমি ফিরে চলে আসব। কিন্তু তারপরেও সমস্ত কাজগুলো গোছাতে শুরু করছে। এখন এই কথাটা ভালো করে ভাবেন, এই সফরে গেলে মানুষ ফিরে আসে, তারপরও নিজের কাজগুলোকে গোছাচ্ছে। এই সফরে গেলে মানুষ ফিরে আসে, তারপরও সে নিজের কাজগুলোকে গোছাচ্ছে। আর একবার বলছি, এই সফরে গেলে মানুষ ফিরে আসে, চিরদিন চলে যাই না, তারপরও নিজের কাজগুলোকে এসে গোছাচ্ছে। বন্ধুরে, আপনার আমার সফর একটা আছে, বিদেশ যেতে হবে। যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আমার আব্বা আসেনি, আমার মা আসেনি, আর আমিও কোনোদিন ফোন করে খবর নিতে পারবো না, আব্বুরে আপনি কেমন আছেন, মা তোমার হালাতটা কি। এখন আপনি বসে বসে আমেরিকায় ফোন করবেন, শালা বাবুর খবর নেবেন, ছোট ছেলেটা সৌদিতে আছে খবর নিয়ে নেবেন, বড় ছেলেটা কুয়েতে আছে খবর নিয়ে নেবেন, ছোট ভাইটা মালয়েশিয়াতে কাজ করে খবর নিয়ে নেবেন। তারপরও তারা বেঁচে থাকলে 2 বছর পর আসবে। এর জন্যে যদি এত কাজকে, কাপড়কে, কাগজকে, পেপারসকে, পাসপোর্টকে জোগাড় করতে হয়, মানুষের আইনের ফাঁক দিয়ে পার হওয়ার জন্যে, মানুষের তৈরি করা নিয়মের ভিতর দিয়ে পেরিয়ে গিয়ে নিজের কাজকে গোছানোর জন্যে এত কিছু লাগে। আমাদের সামনে অচিরেই একটা সফর আসছে। ওই সফরটার তারিখ কত, ওই সফরটার ডেট কত, কটার সময় দুনিয়া থেকে উঠে যেতে হবে, আপনাকে আমাকে কটার সময় কাস্টম তুলবে, এ ব্যাপারে আমাদের কারো জানা নাই, জানা নাই, জানা নাই। অর্থাৎ আমাদেরকে প্রতি সেকেন্ডে নিয়ত করে নিতে হবে, এক্ষুনি আমি বেরিয়ে যাব। তাহলে আমি যে এমন সফরে যাব আর আমি ফিরে আসব না, তাহলে আমার গাঁওয়ালা, গ্রামওয়ালা, পাড়াওয়ালা, টালাওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করে যেতে হবে। বন্ধুরে আমার, ওই যে কিয়ামতের 2টি আদালত, একটা হলো হাক্কুল্লাহ, আপনি নামাজ পড়েছেন
পড়েছেন কিনা, নামাজের সূরা ঠিক ছিল কিনা, আমি রোজা রেখেছি কিনা, আমার রোজাতে ঠিক ঠিক নিয়মগুলো ছিল কিনা, আমি যাকাত দিয়েছি কিনা, আমার যাকাতের পরিমাপগুলো ঠিক ছিল কিনা। এগুলো হলো হাক্কুল্লাহ, এগুলো আল্লাহর হক। আল্লাহ বলবে আমার হকগুলো আমাকে সুন্দর করে বুঝিয়ে দে ও বন্ধু রে। কিন্তু যেগুলো বান্দার হক, বান্দার হক কেমন? কারো আমি আল দাবিয়ে নিয়েছি, আমি বোনদের জমিকে মেরে নিয়েছি, আমি ছোট ছেলেকে লিখে দিয়েছি, বড়কে ফাঁকি দিয়ে দিয়েছি, এগুলো বান্দার হক। কেউ আমার কাছে টাকা পাবে, উদাসীনভাবে টাকা আমি তাকে দিলাম না, সে মনে কষ্ট পেয়ে গেল। আমার ক্ষমতা আছে, আমি টাকাটাকে মেরে নিলাম। কারো গালে আমি থাপ্পড় মেরেছি, কাউকে আমি আমানায় বেজ্জতি করে করে তাকে সম্মানের হানি করেছি, মানহানি করেছি। যতগুলো মানুষের হক আছে, দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে, আমার রব বলবেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরে একবার আয়, তোদের বাদী বিবাদীর ভিতরে কে কার ওপরে জুলুম করেছে। দুনিয়াতে দুর্বল ছিল, লাঠি মেরেছে, দুনিয়াতে শক্তিহীন ছিল, মালকে দেবে নিয়েছে। আয় আয় আয়, আজকে আমি তোদের রব, বাদী বিবাদীর মধ্যে হক বিচার করব, আমি কারো ওপরে কোনো জুলুম করব না। এখন আমি যেটা বলতে চাইছি, আপনাদের হাতগুলো ধরে, আল্লাহর হকে যদি কমি হয়ে যায় কোনো চিন্তা নাই, আল্লাহ মাফ করে দিতেও পারেন। আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর হকে যদি কমি হয় অত টেনশন নাই, কিন্তু বান্দার সঙ্গে বান্দার হকের যদি গোলমাল হয়ে থাকে, আমি যদি কাউকে থাপ্পড় মেরে থাকি, আমি যদি কারো 1 টাকা লুকিয়ে নিয়ে থাকি, জুলুম করে থাকি, এটার জন্যে আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। বেশি বান্দাকে ভয়, কিন্তু আল্লাহকে অত ভয় নাই। আল্লাহ মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা শুধু দুনিয়াতে নয়, এটা আখেরাতে, এটা জাহান্নামে, এটা পুলসেরাতে। আল্লাহকে কোনো সময় আমরা ভয়ের দিকে রাখবো না, ভয় করব রবকে, ঠিক আছে, কিন্তু আল্লাহর হিসাবের ব্যাপারটা অতটা করা নয়, অতটা ডেঞ্জারাস নয়, যতটা মানুষের হিসাবে এটা হবে। অতএব পরকালে যাওয়ার আগে আমি যদি কাউকে কিছু বলে থেকেছি, কারো যদি টাকা মেরে থেকেছি, কাউকে যদি হুমকি দিয়ে থেকেছি, কাউকে যদি কষ্ট দিয়ে থেকেছি, এগুলোকে আগে দুনিয়াতে লিয়াজুটা মেনটেন করে নিতে হবে, এগুলোকে মেনশন করে নিতে হবে। তাহলে আপনি জেনে নেন, পরকালে যত কষ্ট আছে 75% কষ্ট আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। অনেকে দেখবেন বাসে ভাড়া সম্পূর্ণ দেয় না, হরিশ্চন্দ্রপুরেও নামবেও, উঠেছে চাঁচলে, কন্ট্রাক্টর বলছে 30 টাকা, 20 টাকা দিয়ে বলছে দিচ্ছি তো দিন 20 টাকা, তোমার কি হচ্ছে এটা নিতে? ওটাও দাবি রেখেছে না ছেড়ে দিয়েছে, ওর অন্তরটা জানেন? আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে ও অন্তর থেকে আপনাকে ছেড়ে দিয়েছে? এটা গ্যারেন্টি দিতে পারবেন? আপনি নামার পর, ও বাইরের ছেলে, ওর বাড়ি হচ্ছে চূড়ামন, ভয়ে কিছু বলল না, আপনি চলে গেলেন, তখন বিড়বিড় করে যা বলার বলল, যত সব বদমাস, সব গাড়িতে উঠে ঠিক টাকা দেয় না, বুঝবি তোরা টাকা না দিবি তো দেখগা তোরা কজন আর মেরে খাবি রে। তার মানে কি? টোটো থেকে নেমেছেন, 10 টাকা ভাড়া, 7 টাকা ধরিয়ে দেবো, যা 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 যা, একবার তাকালে দিয়ে চলে গেল। কি করবে? তোর কলার চেপে ধরবে, তুই যে মেরে ওর সাইড চেঞ্জ করে দিবি। তবে টোটোওয়ালারা খুব বদমাশ হয়, আল্লাহ মাফ করুক। এদের মাথাতে যে কি যন্ত্র আছে যদি দেখার হতো তো আমি দেখতাম। রাস্তার মাঝে ছাড়া যাবে না,
এটা কোথা থেকে যে ওদের টোটো কিনলি ওর মাথা বলবে রাস্তার মাঝে চল, এটা আল্লাহদেরকে মেরে দিয়েছে। আর স্পিরিট গাড়ি দেখলে আরো স্পিরিট বাড়াই। তো যাক, ওটা কথা নয়। আর আমাকে এখান থেকে রাস্তাটা সাফ করতে হবে আখেরাতের, খালি এটাই আমি বলছি। চলেন আমি আখেরাতের দিকে যাব, জান্নাত জাহান্নামের কথা আসবে, কিন্তু এখান থেকে আমাকে রাস্তাটা রিপেয়ার করতে হবে। স্টেশন আছে, রেল স্টেশন আপনাদের এখানে যেমন মিলনগড় আছে, ভালুকা আছে, হরিশ্চন্দ্রপুর আছে, তো রকেটের স্টেশন আছে জানেন, মধ্যাকর্ষণে ভাসছে স্টেশনটা, ওই জায়গায় বিজ্ঞানী তৈরি করেছে। এইখান থেকে ওই রকেটটা গিয়ে ওই স্টেশনে রেস্ট নেওয়া হয়। ওই আসমান আর এই জমিনের মধ্যখানে যে আকর্ষণটা আছে, এই বোতলটা যদি এখানে ছেড়ে দিই দুপ করে নিচে পড়বে, কেন? জমিন একে টানছে। এইটাকে যদি ওই মধ্য আকর্ষণটা ধরেন, এইটা আসমান আর এইটা জমিন, এই মধ্যখানে আকর্ষণ আছে, ওই দিকে যদি ছেড়ে দিই তো আর নিচে পড়বে না, ওই দিকে গিয়ে চাপ করে একবারে জিয়াতে লাগবে, আসমানে লাগবে, ওই গ্রহে লাগবে। সেই মধ্যখানে স্টেশনটা তৈরি করেছে, না এই দিককার না ওই দিককার, ও দুই দিককার টানে ঝুলছে। সেই স্টেশনে গোলমাল হচ্ছে কোনো কারণে, সেখানে কোনো জায়গায় ফাটল হচ্ছে, তো এই আমেরিকা থেকে বসে রিপেয়ার করছে, আমেরিকা থেকে বসে রিপেয়ার করছে। জি ভাই, দেখেন কি মানুষের ব্রেন। অমা উতি তো মিনাল ইলমে ইল্লা কালিল। তো আমার আল্লাহ বলছে তুমি বসে থাকো মোহনপুরের ময়দানে, ওহিদপুরের ময়দানে, রাঙাইপুরের ময়দানে, আর তুমি বসে থাকো তালগাছির ময়দানে। ওইখান থেকে তোমার মরার পরে যখন তোমাকে কবরে একা ছেড়ে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আর তোমার সঙ্গী সাথী চলে যাবে, এইখান থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত রাস্তাটা তুমি তালগাছির মসজিদে বসে বসে রিপেয়ার করে নাও। যদি কোনো গাড়া খাট্টা আছে তুমি ওখান থেকে ঠিক করো, তুমি পারবে, সে অবস্থা তোমাকে দেওয়া আছে। নবীজি বলছেন, বিশ্ব নবী যখন ও মা আমার বোন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, তখন কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে দুটি কথা বেশি প্রকাশ পায়। একটা বলেছিলেন সলাত, আসসালাত, 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 আসসালাত। আর একটা বলেছিলেন ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা। তার কারণ নবীজির কাছে দুই ধরনের জিনিস তখন ছিল, তাই জন্যে নবীজি দুই ধরনের কথা বললেন। একদিকে উনি যাচ্ছেন আল্লাহর দিকে, সামনে রয়েছে আল্লাহ, আর ছেড়ে যাচ্ছেন অগণন উম্মতকে, পেছনে হয়ে যাচ্ছে উম্মত। বন্ধুরে আমার, বিশ্বনবীর কাছে যখন আজরাইল এসে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছে। নবীজি বুঝে নিলেন ওই ফেরেশতাটা অন্য কেউ নয়, আজরাইল। নবীজি তখন বললেন, আজ জিবরাইল বলছেন ও দয়ার নবী গো, ওই ফেরেশতাটার এমন একটা পাওয়ার আছে, ওকে আল্লাহ এমন একটা পাস কার্ড দিয়েছে, পৃথিবীর যত বাড়ি আছে বিনা পারমিশনে ঢুকতে পারবে, এই রকম গেট পাস ওকে আমার রব দিয়ে দিয়েছেন। রাজার বাড়ি, বাদশার বাড়ি, যত বড় বড় মন্ত্রীর বাড়ি বলেন, আর বাংকার বলেন, আর মাটির নিচে রবার বাংকার বলেন, যাই বলেন না, বুলেট প্রুফ বাংকার বলেন, বুলেট প্রুফ, ওয়াটার প্রুফ গাড়ি বলেন, ফায়ার প্রুফ বলেন, যত প্রুফ আছে ও সব জায়গায় ঢুকতে
পারবে। আর কোনো জায়গায় ঢোকার ব্যাপারে ওকে অর্ডার নিতে হবে না। ও দয়ার নবী গো, কি আজীব, আপনাকে আল্লাহ কত সম্মানী করেছেন। ওই ফেরেশতাটাকে বলেছেন, আমার হাবিব পারমিশন না দিলে আমার হাবিবের বাড়িতে তুই ঢুকবি না, আগে জিবরাইলকে দিয়ে পারমিশনটা, গেট পাসটা নিয়ে নেবে। নবীজি বলেন, আমি বুঝে নিয়েছি রে জিবরাইল ওটা অন্য কেউ নয়, ওটা হলো আজরাইল। আর নবীজি কথা যখনই বললেন, ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, বিশ্ব নবী বলেননি জিবরাইল আমার কি হবে, আমার বিবিদের কি হবে, আমার নাতির কি হবে, আমার বেটির কি হবে, আমার বংশ আহালের কি হবে। নবীজি এটা বলেননি, বরং নবীজি বললেন, জিবরাইলে রে, ওকে আমি ঢোকার পারমিশন অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে খবরটা না এনে দিবি। হযরতে জিবরাইল আমিন তুরত চলে গেলেন আল্লাহর কাছে খবর আনতে। বার্তা নিয়ে এসে বললেন, ও দয়ার নবী গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার রব আপনার উম্মতের সঙ্গে থাকবে। নবীজির দিলটা ঠান্ডা হয়ে গেল। বলে, এবার আজরাইলকে ডেকে দাও, আমি তৈরি হয়ে গেছি, পথ আমার রেডি হয়ে গেছে, আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে। এবার নবীজি পৃথিবী থেকে গমন নেবেন, বিদায় নেবেন, পৃথিবীকে গত করে চলে যাবেন আল্লাহর দিকে। তাই সামনে রয়েছে আল্লাহ আর পেছনে রয়েছে অগণন উম্মত। নবীজি উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, সলাত 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 সলাত। আর আল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা। এই বলেই নবীজি চির ঘুমে, জান্নাতি ঘুমে শায়িত হয়ে গেলেন, তিনি চলে গেলেন। তাহলে কি বললেন? আল্লাহকে বলতে চাইলেন, হে আমার উচ্চ পর্যায়ের উচ্চস্থ বন্ধু, আমি আসছি। রফিক মানে বন্ধু, আলা মানে উঁচু পর্যায়ের বন্ধু। হে আমার উঁচু পর্যায়ের বন্ধু, আমি আসছি, আমি আসছি, আমি আসছি বন্ধু রে। আমি কি তোমার প্রেমকে ভুলতে পারবো? তুমি আমাকে এত সম্মানই করেছো। আর এই দেখো উম্মতকে বলে, উম্মত রে, ছেড়ে চলে গেলাম, তোদের হাতে একটা রশি ধরিয়ে দিলাম। যত মহাসমুদ্রে তুই ভাসবি ভাস না কেন, যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে ওঠার চান্স আছে। উম্মত রে, গুনার সমুদ্রেও যদি ডুবে যাস, নামাজটা যেন ছাড়িস না। নামাজকে টিপে ধরবি, নামাজ যে কোনো হালে তোকে নিয়ে গিয়ে তো রবের কাছে কিয়ামতের মাঠে পৌঁছিয়ে দেবে। খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত। ভুলবশত কাবিরা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত। দুইজনকে দুইটা কথা বললেন, বিরাট বড় তিনি পাথিও দিয়ে দিলেন। এর জন্য নবী বলছেন, আসসালাতু নূর